হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজে সকাল 8:30। আজকে তো স্কুল ছুটি, আর স্কুল ছুটি মানে স্নিগ্ধা একটু বেলা করে ঘুমাবে। আর এই অভ্যাসটা কিন্তু আমি ওকে করিয়েছি যে সারা সপ্তাহ সকাল সকাল ঘুম থেকে ওঠে, শনিবার রবিবার ও একটু লেট করে উঠবে। তাহলে দেখবে সারা সপ্তাহে যে সকালে ওঠার ব্যাপারটা ওর মধ্যেও থাকবে, আর ও একটু খুশি হবে যে ছুটির দিন বলেও কোনো একটা ব্যাপার থাকে। তো ছুটির দিনে ওর যেটা আবদার সেটা হচ্ছে ও ছাতু খাবে না। সারা সপ্তাহে সেই 5টা দিন ও ছাতু খায় সকালবেলা স্কুলে যাওয়ার আগে, কিন্তু শনি রবিবার ও কিছুতেই ছাতু খাবে না, আর আমিও সেটা খাওয়াই না। আর আজকে যার জন্য করছি আলুর পরোটা। আলুর যে পুরটা খুব সুন্দরভাবে মেখেছিলাম, একটুখানি পেঁয়াজ রসুন তারপরে ধনেপাতা সব ভালো করে, মানে যেভাবে আমরা খাই, বাচ্চা বলে হেলাফেলা করে করিনি। সুন্দর করে একটা আলুর পরোটা বানিয়েছিলাম, যেটা একেবারে ছোট্ট একটু ছিল। সঙ্গে ছিল হাফ বয়েল একটা ডিম। শীতকাল হলে একটু মুরগির ডিম দিতাম, যেহেতু গরম, যার জন্য এমনি যে ব্রয়লার মুরগির ডিমগুলো থাকে সেগুলোই দিয়েছি। আর সঙ্গে একটা শসা, আর ভেতরে দেখো পুরটা এত টেস্টি হয়েছিল খেতে, আমি অল্প একটু খেয়ে দেখেছিলাম। এই হচ্ছে স্নিগ্ধার আজকে ব্রেকফাস্ট। আর ও না শনিবার করে, মানে পুরো সপ্তাহে যেদিন স্কুল করে, শনিবার করে আশায় থাকে যে মা আজকে আমাকে কী দেবে। তারপরে দেখো একা একা খেতে বসে গেছিলো, ঘুম থেকে উঠে ব্রাশ করে একা একা খেতে বসে গেছে। খেয়ে দিয়ে তারপরে ম্যাম আসবে পড়াতে। শনিবার হলেও 10টা থেকে ওর পড়ানো থাকে। তো সুন্দর করে খেয়ে নেয়, কোনো ডিস্টার্ব করে না, কোনো দুষ্টুমি করে না, একদম খেয়ে নিয়ে পড়তে বসে যায়। আর তারপরে আমি একটুখানি চা খাই, কারণ অনেক কাজ সকাল থেকে থাকে। সমস্ত কাজকর্ম করার পরে এই 10টা 10:30টায় একটুখানি চা খাই, আমার নিজেরও ভালো লাগে। তারপরে বাদবাকি যে সমস্ত কাজ থাকে সেগুলো করি। তো এরপর থেকে ভেবেছি আমি প্রত্যেক দিন আমার ডেলি রুটিন শেয়ার করব, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কি কি কাজ করি, কিভাবে সমস্ত কিছু করি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ম্যাম চলে যাওয়ার পরে ভাবলাম স্নিগ্ধাকে একটা আপেল খাওয়াই। আর এই আপেলগুলো ওর স্কুলের জন্য নেওয়া হয়, কারণ স্কুলে একটু করে টিফিন দিই। আর এই যে মানি প্ল্যান্টটা দেখছো, এটা আমার ছাদে অনেক বড় একটা ঝাড় হয়েছে মানি প্ল্যান্টের, সেখান থেকে ভেঙে ভেঙে এনেছি। পুরো নিচে চলে আসছে, মানে ঝাড়টা এত সুন্দর আর এত বড় হয়েছে। যেহেতু হচ্ছে ছাদ, তো খুব একটা বেশি কিছু করাও যায় না, নিচে হলে আরও সুন্দর হতো। সে যাই হোক, তারপরে জামা কাপড় কেচে এখন মেলে দেওয়ার পালা। এখন ওই 11টা বাজে, খুব একটা বেলা হয়নি, যার জন্য রান্নাবান্নাও কিছু এখনও করিনি। একেবারে স্নান করে পুজো করে জামা কাপড় কেচে দিয়ে তারপরেই রান্নাবান্নাতে ঢুকবো। আর আমার ছাদের এই যে গাছগুলো দেখছো, এত পরিমাণে কয়েকদিন রোদ হচ্ছে যে জল দিয়েও গাছগুলোকে সামলানো যাচ্ছে না। কিছুদিন আগে তো তুমুল বৃষ্টি ছিল, এখন আবার এত পরিমাণে রোদ। তো এখানে গাজর আর ক্যাপসিকাম আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। তো একটুখানি তেলের মধ্যে এই গাজর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আজকে না একটু অন্য রকমের রান্না করব। আজকে কোনো ডাল ঝোল কিচ্ছু নেই, আজকে একটু অন্য রকমের। যেহেতু স্নিগ্ধার পাপা নেই, ও সকাল সকাল খেয়ে বেরিয়ে গেছে, মাছের ঝোল ভাত সব কিছুকে করে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। এরপরে ভাবছি আমরা আর কিছু খাবো না, আমরা অন্য রকমের কিছু খাবো। তো তারপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, সেটাও ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা যে তোমাদের দেখাচ্ছি, একবার তোমরা করে খেতে পারো, এত টেস্টি হয় খেতে। আর টিফিনের জন্য তো বেস্ট একদম। তো তারপরে দেখো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এই কয়েকটা কিন্তু জিনিস মাস্ট দিতেই হবে। তারপর আগে থেকে হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম, একটুখানি ভিজিয়ে গোবিন্দভোগ চালটাকে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হয়। তো সেটাকে একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, একটুখানি ভেজে নেব। আর এই রান্নাটা না খুব ইজি হয়, খুব তাড়াতাড়ি হয়, চিকেনের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে, প্লাস এমনিও ভালো লাগে। আমি যখন ট্রেনে যাওয়া আসা করি, বা আমার ভাই আসে, বা বাড়ি থেকে যে আসুক, আমি এই রান্নাটা করে দিই। সুন্দর করে যখন খিদে পেয়ে যায়, টিফিন বক্স থেকে বের করবে, চামচে করে খেয়ে নেবে, কিচ্ছু লাগে না, এত টেস্টি হয় খেতে। তারপরে একটু নুন দিয়েছিলাম, একটু বেশি করে চিনি দিয়েছিলাম, মিষ্টি মিষ্টি হবে, অনেকটা পোলাও টাইপের হবে। তারপরে আরেকটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর জলটা অবশ্যই অল্প দিতে হবে, না হলে ঝরঝরে ব্যাপারটা হবে না। যেহেতু আমি আগে থেকে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো জলটা আরও কম দিতে হবে, খুব তাড়াতাড়ি গোবিন্দভোগ চাল সেদ্ধ হয়ে যায়। আর বেশি সেদ্ধ হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আন্দাজটা আমি তোমাদের বলতে পারছি না, কারণ আমি আমার আন্দাজ মতো দিই, সেইভাবে মেপে দিই না, যার জন্য তোমরা যখন করবে একটু দেখে শুনে করো, পারলে কম জল দিও, বেশি জল দিও না। তারপর দেখো যে ভেজে রাখা গাজর ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে দিলাম। আর এবার হচ্ছে মেন মশলা, যেটা হচ্ছে বিরিয়ানি মশলা। সারা রান্নাতে কোনো মশলা পড়েনি, এখন একমাত্র একটু বেশি করে বিরিয়ানি যে মশলা থাকে সেটা দিয়ে দেবে।
তাহলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর বিরিয়ানি মশলা ছাড়া কিন্তু এই রান্নার যে অরিজিনাল স্বাদ সেটা পাবে না। আর শুধু শুধু যে বললাম খেতে ভালো লাগে সেটাও কিন্তু হবে না। তো দেখো কত টেস্টি হয়েছিল আর ভীষণ ভালো হয়েছিল খেতে, একেবারে ঝুরঝুরেও হয়েছিল আর একটা মানে আলাদাই টেস্টি ছিল, কারণ শুধুমাত্র বিরিয়ানি মশলা দেওয়ার জন্য। তোমরা যদি কখনও করে থাকো এইভাবে তো অবশ্যই বিরিয়ানি মশলা দিয়ে করো, না হলে কিন্তু আমি যেই স্বাদের কথা বলছি সেটা আসবে না। যদি কখনও টিফিনে বা ট্রেনে যাওয়ার আগে এরকম কিছু বানিয়ে নিয়ে যেতে চাও তো অবশ্যই বিরিয়ানি মশলাটা একটুখানি বেশি করে দিও, কারণ পুরো রান্নাতে কোনো মশলা লাগে না একমাত্র বিরিয়ানি মশলা ছাড়া। পিছন দিকে অনেকগুলো জামা কাপড় সঙ্গে গামছা ঝুলছে, কিছু করার নেই, বর্ষাকাল হলে যাওয়া হয়। তো এই যে রান্নাটা করলাম আজকে, স্নিগ্ধার পাপা একদিন যেদিন বাড়িতে থাকবে সেদিন আর একদিন করবো। এটা শুধু কিচ্ছু লাগে না, শুধু এমনি খেতে এত ভালো লাগে। আর আমি যখন ট্রেনে করে যাই বা আমার ঘরে কেউ আসে তারা যখন যায় আমি এটা বানিয়ে দিই, আমার ভাই খায়, খুবই টেস্টি হয় খেতে। তো এটা এখন হচ্ছে, আর সঙ্গে যদি একটু চিকেন কষা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তো ভীষণ ভালো হয় খেতে। খাও। আর আমি যখন এরকম কিছু রান্না করি স্নিগ্ধার মুখ থেকে প্রথম যে আওয়াজটা আসে ইয়াম্মি, না ভালো হয়েছে, একদম মিষ্টি মিষ্টি হয়। আর গোবিন্দভোগ চালের একটা গন্ধ থাকে। খাও। আর সঙ্গে যেহেতু বিরিয়ানি মশলাটা দেওয়া হয় তো আর কোনো এক্সট্রা মশলার দরকার পড়ে না, এত টেস্টি হয় না। শীতকালে আরও বেশি ভালো হয়, অনেক রকমের সবজি দিয়ে, বিনস, কড়াইশুঁটি, খুব ভালো হয় খেতে, খুব ভালো। একবার ট্রাই করে দেখতে পারো, তারপর আমাকে কমেন্ট করে বলবে যে যেরকম করে আমি দেখালাম সেমভাবে রান্না করে যে কতটা টেস্টি হয়। একটু মিষ্টি মিষ্টি হবে, মানে পোলাও টাইপের, খুব টেস্টি হয় খেতে। খাওয়া দাওয়ার পরে স্নিগ্ধার আমি শান্তি করে একটুখানি ঘুমিয়েছিলাম। আজকে শিল্পাকে বলেছিলাম যে আমার ঘরে এসো আমরা রিলস বানাবো, ওকে বলে মানে মেসেজটা করে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম। আসলে শনিবার এমন একটা দিন যেদিন সারাদিন ঘরে আর কেউ আসে না, সকালবেলা ম্যাম এসে পড়িয়ে চলে যায় আর বিকেলবেলা কেউ আসে না, নাহলে প্রত্যেক দিন সেই 5:30 বাজলেই ম্যাম বেল বাজায়। এবার ঘুমটা শান্তি করে হয় না, আমি তো ভয়ে ঘুমাতেই পারি না যে কখন 5টা বেজে যাবে, স্নিগ্ধাকে খাওয়াবো, কখন কি করব, ওই ঘরটা ভালো করে গোছাতে হবে, ম্যাম আসবে, এই সব কিছু মিলিয়ে না আমার বিকেলবেলা ঘুমটা শান্তি করে একদিনও ঘুমাতে পারি না। যদিও পরের সপ্তাহ থেকে এই শনিবারটাও আর আমি ঘুমাতে পারবো না, কারণ ড্রয়িং টিচার আসবে, এই সপ্তাহতে আসেনি। যাই হোক, আস্তে আস্তে এত চাপ বাড়ছে না, প্রথমে মনে হচ্ছিল যে স্নিগ্ধা ছোট আছে, কবে বড় হবে, পড়াশুনো শুরু হবে, তখনই ভালো হবে। এখন মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে পড়াশুনোর চাপ সঙ্গে এই টিচার ওই টিচার সব মিলিয়ে মানে সব এলোমেলো হয়ে যাচ্ছে। তো যেটা বললাম, শিল্পাকে বলেছিলাম যে আমার ঘরে এসো কয়েকটা রিলস বানাবো, আজকে আর ঘুমাবো না, কিন্তু মেসেজটা করে আমি নিজেই ঘুমিয়ে গেছি। তারপরে অনেকক্ষণ পর মেসেজের রিপ্লাই দেখছি এসছে, কিন্তু আমি তো নিজেই ঘুমিয়ে গেছিলাম। তারপরে বেডটাকে ভালো করে গুছিয়ে নিলাম, আর এখন দেবো সন্ধে, তারপরে আবার রান্নারও একটা ব্যাপার আছে, স্নিগ্ধাকে পড়াতে হবে। তো এরই মধ্যে আবার স্নিগ্ধার পাপাও চলে এসেছিলো, যেহেতু ও আজকে সকাল সকাল ডিউটিতে গেছিলো তো তাড়াতাড়ি চলে এসেছিলো। তো সন্ধে দিয়ে ভেবেছিলাম একটুখানি ঘুগনি বানাবো, কিন্তু সেটা আর আমার ইচ্ছে হয়নি, একেবারে রাত্রে বানিয়েছিলাম। একটুখানি ঘুগনি রুটি করব ভেবেছিলাম। আর স্নিগ্ধার বাবা যেদিন বিকেল বিকেল চলে আসে সেদিন না আমার এত ভালো লাগে, মনে হয় যে বিকেলে কিছু খাবার এক্সট্রা করে বানাই, হয় কোনো দিন চাউমিন বানাই, না হলে কোনো দিন ঘুগনি বানাই। তো আজকে ওরম ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আর সন্ধেবেলা করা হয়নি, কারণ এই সব রান্না বান্না ঘরের কাজকর্মের মাঝখানে স্নিগ্ধার পড়াশুনোটা আর হয় না, যার জন্য রান্না বান্না ছেড়ে দিয়ে আজকে ওকে পড়তেই বসিয়েছিলাম। তারপরে দেখো ধুনো জ্বালাচ্ছি, প্রত্যেকটা দিন আমি ধুনো জ্বালানো এখন শুরু করেছি, যতদিন বর্ষাকাল থাকবে প্রত্যেক দিনই জ্বালাবো, তারপর শীতকাল হলে মাঝে মাঝে করব। তো এদিকে স্নিগ্ধার বাবা চলে এসেছে, তারপর আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। তারপরে রাতের যেটুকু কাজকর্ম ছিল সেগুলো করেছিলাম, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।